নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এপ্রিল 2026 মীন রাশির জন্য প্রেম ও বিবাহিত জীবনে এক মিশ্র কিন্তু সম্ভাবনাময় সময়। এই মাসে আপনার সম্পর্কের ক্ষেত্রে যেমন কিছু সুন্দর মুহূর্ত আসবে, তেমনি কিছু ছোটখাটো চ্যালেঞ্জও সামনে আসতে পারে। তাই এই সময়টাকে হতে হবে ধৈর্য, বোঝাপড়া এবং আবেগ নিয়ন্ত্রণের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের দরজা খুলতে পারে, তবে সতর্কতা জরুরি। আর যারা সম্পর্কে বা বিবাহিত, তাদের জন্য এই মাসটি সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সচেতনতা ও ভালো যোগাযোগের উপরে নির্ভর করবে। চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক বিশ্লেষণ করি। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। এই এপ্রিল 2026 মাসটি মীন রাশির সিঙ্গেলদের জন্য সম্ভাবনা ও সতর্কতার একটি ভারসাম্যপূর্ণ সময়। এই মাসে নতুন কারোর সাথে পরিচয়ের সুযোগ আসতে পারে, যা আপনার জীবনে এক নতুন অনুভূতির জন্ম দিতে পারে। তবে এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আপনাকে ধৈর্য ধরে এগোতে হবে। অনেক সময় হঠাৎ করে কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু সেই আকর্ষণ কতটা স্থায়ী বা বাস্তবসম্মত তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সমস্যার কারণ হতে পারে, কিন্তু সেই আকর্ষণ কতটা স্থায়ী বা বাস্তবসম্মত তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। আপনি যদি খুব দ্রুত সম্পর্ক শুরু করেন বা কাউকে পুরোপুরি বিশ্বাস করে ফেলেন, তাহলে পরে হতাশ হওয়ার সম্ভাবনা থাকে। আর এই সময় আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। মীন রাশির মানুষ সাধারণত আবেগপ্রবণ হয়ে থাকেন, তাই তারা সহজেই কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। কিন্তু এই মাসে আবেগের উপরে নিয়ন্ত্রণ না রাখলে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি বাড়বে। তাই কোনো সম্পর্ক শুরু করার আগে বাস্তবতা যাচাই করা এবং সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করা উচিত। এছাড়া আপনার আত্মবিশ্বাসও কিছুটা ওঠানামা করতে পারে। যদি কোনো সম্পর্ক প্রত্যাশা অনুযায়ী না চলে, তাহলে নিজেকে দোষারোপ না করে সেটিকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করা উচিত। এই অভিজ্ঞতাগুলোই আপনাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করে তুলবে। এই মাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। সবকিছু একসাথে পেতে গেলে অনেক সময় ভুল হয়। তাই ধীরে ধীরে এগোনো, নিজের অনুভূতিকে বুঝে নেওয়া এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই হবে আপনার জন্য সবচেয়ে ভালো পথ। প্রেমের সম্পর্ক যদি বোঝার চেষ্টা করি, তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এপ্রিল 2026 এই মাসটি সাধারণত অনুকূল হলেও মাঝে মাঝে কিছু দুর্বলতা বা দূরত্ব তৈরি হতে পারে। এই সময় সম্পর্কের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। যদি সময় মতো সমাধান না করা হয়, তাহলে তা বড় আকার নিতে পারে। এই সময় আপনার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হবে যোগাযোগ। আপনি যদি আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা না বলেন বা নিজের অনুভূতি প্রকাশ না করেন, তাহলে ভুল বোঝাবুঝি আরও বাড়তে পারে। তাই প্রতিটি বিষয়ে স্পষ্টভাবে আলোচনা করা এবং একে অপরের কথা মন দিয়ে শোনা খুবই জরুরি। অনেক সময় দেখা যায় আপনি বা আপনার সঙ্গী কোনো ছোট বিষয়কে বড় করে দেখছেন, যা সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করছে। এই ধরনের পরিস্থিতিতে ধৈর্য ধরে বিষয়টি বোঝার চেষ্টা করা উচিত এবং তর্ক বিতর্ক এড়িয়ে চলা উচিত। এই সময় বিশ্বাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে সন্দেহ বা অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে সেটিকে নিজের মধ্যে না রেখে সরাসরি সঙ্গীর সাথে আলোচনা করা উচিত। এতে সমস্যার সমাধান সহজ হবে এবং সম্পর্কগুলো আরও মজবুত থাকবে। এছাড়া এই মাসে একে অপরকে সময় দেওয়া অত্যন্ত প্রয়োজন। ব্যস্ততার কারণে যদি আপনি সঙ্গীকে সময় না দেন, তাহলে সে নিজেকে অবহেলিত মনে করতে পারে। তাই ছোট ছোট সমস্যা বের করে একসাথে সময় কাটানো, যেমন কথা বলা, ঘুরতে যাওয়া বা কোনো পরিকল্পনা করা, এসবই সম্পর্ককে প্রাণবন্ত করে তুলবে। আর বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় মীন রাশির বিবাহিত ব্যক্তিদের জন্য এপ্রিল 2026 কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে পারিবারিক বিষয়গুলোর কারণে দাম্পত্য জীবনে প্রভাব পড়তে পারে। এই সময় পরিবারের মধ্যে কোনো মতবিরোধ বা সমস্যা সৃষ্টি হলে তা সরাসরি আপনার দাম্পত্য সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত ও সংযত আচরণ বজায় রাখা। আপনি যদি কোনো পরিস্থিতিতে উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া দেন, তাহলে সমস্যা আরো বাড়তে পারে। তাই প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে চিন্তা করা এবং সংযতভাবে প্রতিক্রিয়া জানানো উচিত।
আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হতে পারে, কিন্তু সেটিকে বড় আকার নিতে না দিয়ে শান্তভাবে আলোচনা করে সমাধান করার চেষ্টা করা উচিত। এই সময় একে অপরকে দোষারোপ না করে সমস্যার সমাধান দিয়ে মনোযোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া পারিবারিক দায়িত্ব এবং দাম্পত্য জীবনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। অনেক সময় দেখা যায় পরিবারের অন্য সদস্যদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়, তাই এই বিষয়টি সচেতনভাবে সামলানো উচিত। আর এই মাসে আপনার সঙ্গীর প্রতি সমর্থন এবং বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। যদি সে কোনো সমস্যার মধ্যে থাকে তাহলে তাকে দোষারোপ না করে পাশে দাঁড়ানো উচিত, এতে সম্পর্ক আরও মজবুত হয়। আর বিশেষ উপায় হিসেবে এপ্রিল 2026 এই মাসে মীন রাশির জাতকদের জন্য সম্পর্কের উন্নতি এবং মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে বিশেষ উপায় অনুসরণ করা অত্যন্ত উপকারী হতে পারে। এই মাসে শুধু প্রেম বা বিবাহিত জীবন নয়, আপনার স্বাস্থ্য ও মানসিক অবস্থাও সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে, তাই এই উপায়গুলো আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথমত, এই মাসে গুড় খাওয়া এড়িয়ে চলা পরামর্শ দেওয়া হচ্ছে। এটি শুধুমাত্র আধ্যাত্মিক দিক থেকে নয়, শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ খাদ্যাভ্যাসের উপরে আপনার শরীর ও মন দুটোরই প্রভাব পড়ে, যা পরোক্ষভাবে আপনার সম্পর্কের উপরে প্রভাব ফেলে। দ্বিতীয়ত, আহ প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে লাল রঙের মিষ্টি বা লাল ফল নিবেদন করা একটি শুভ উপায় হিসেবে বিবেচিত হয়। এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং মানসিক স্থিরতা এনে দেবে। বিশেষ করে যখন সম্পর্কের ক্ষেত্রে কোনো চাপ বা দুশ্চিন্তা তৈরি হয়, তখন এই ধরনের আধ্যাত্মিক চর্চা আপনাকে ভেতর থেকে শক্তি দেবে। এছাড়া সংযত আচরণ এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আপনার মানসিক অবস্থাও ভালো থাকবে, যা সরাসরি আপনার সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিবাচক মনোভাব বজায় রাখা। অনেক সময় ছোট সমস্যা বড় মনে হয় শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনার কারণে, তাই প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচকভাবে চিন্তা করা এবং নিজেকে শান্ত রাখা উচিত। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।